আবৃত্তি। কবিতা আবৃত্তি নিয়ে আসছেন সাইদুল মল্লিক, তিনি প্রাক্তন শিক্ষার্থী। কবিতা আবৃত্তি নিয়ে আসছেন সাইদুল মল্লিক। আবৃত্তি করছি প্রিয় শিক্ষককে নিয়ে রচিত কবিতা। প্রিয় শিক্ষাগুরু। লিখেছেন আমার আর এক প্রিয় শিক্ষাগুরু শামীমারা শিপ্রা, সহকারী শিক্ষক, পেরিখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়। হে প্রিয় শিক্ষাগুরু, তোমাকে জানাই সালাম, জানাই সম্ভাষণ। তুমি যেন এক অনির্বাণ দ্বীপ শিখা, তোমার প্রজ্বলিত শিখায় আজ আলোকিত এই প্রাঙ্গণ, আলোকিত এই পুষ্পিত জনকানন। তুমি নির্ভীক, তুমি সাহসী, তুমি সত্যাশ্রয়ী, তুমি আত্মপ্রত্যয়ী, আত্মত্যাগী, পরোপকারী। হে জ্ঞানের কাণ্ডারী, তোমার তরি আজ পরিপূর্ণ, পরিপূর্ণ আজ তোমার জীবন। নীরবে নিভৃতে সাজিয়েছ শত সহস্র জীবন। কুড়িরা আজ প্রস্ফুটিত হয়ে ফুলে ফুলে সেজেছে বাগান। নেই কোনো চাওয়া, নেই কোনো পাওয়া, নেই কোনো অভিযোগ। তারপরও তুমি হয়েছ শিক্ষা ঐশ্বর্যের সম্রাট, পরেছ রাজমুকুট, গলে শ্রদ্ধার মণিহার। হে শিক্ষাগুরু, তুমি দক্ষিণের বিজয় গাথা, তুমি জয়ী, তুমি স্রষ্টার অমূল্য রত্ন। তোমার স্মৃতি হৃদয়ে রইবে গাথা, শত সহস্র যুগে তুমি থেকো অম্লান। তোমার স্মৃতি কবু হবে না কমলান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন জনাব উম্মে মাহবুবা, প্রধান শিক্ষক, পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার বক্তব্য রাখতে মঞ্চে আসছেন জনাব উম্মে মাহবুবা, প্রধান শিক্ষক, পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও সর্বস্তরের সবাইকে জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে ঠিক এরকমই আমরা আছি সময় আর নিয়মের গণ্ডিতে আবদ্ধ। তাই আজ এই আয়োজন, আজ এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা। আমার দৃষ্টিতে এটা বিদায় নয়, এটা হচ্ছে বিজয়, স্যারের বিজয়, নাসির স্যারের বিজয়। নাসির স্যার এমনই একজন ব্যক্তি যার কথা আমার এই মুখ থেকে হয়তো খুব কমই বলা হবে। এই দুটো বইয়ের কথার মতো নিজের মনের ভাষা দিয়ে তার যে গুণ সেটাকে বোঝানো যাবে না। স্যারের কর্মক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবনে স্যারের যে অবদান, স্যারের যে ভালোবাসার স্থান, তারই প্রতিচ্ছবির আয়োজন আজ এই উৎসব। এই বিজয়ে শরিক হতে পেরে আমি নিজেকে একজন ভাগ্যবান মনে করি। স্যারের মতো একজন আদর্শ শিক্ষকের সহকর্মী আমি। হয়তো কর্মক্ষেত্রের তাগিদে আমি তার প্রধান শিক্ষক, কিন্তু আমি তাকে মনে করি আমার অভিভাবক। শিক্ষাক্ষেত্রে আমি তার শিক্ষার্থী নই, কিন্তু কর্মক্ষেত্রে আমি তার একজন শিক্ষার্থী। স্যারের হাজারো গুণের ভিতর আমার কাছে সব থেকে ভালো লাগে স্যারের ধৈর্যশীলতা,
আর স্যার ক্ষমাশীলতা। স্যার এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো চাহিদা নেই, কোনো কিছুই তার কাছে চাওয়া নেই। মানুষের চাওয়া, মানুষের চাহিদাই স্যারের চাহিদা। একদম সাদামাটা একজন মানুষ, নিজের প্রয়োজন বলতে তার কাছে কিছু নেই। ধ্যান জ্ঞান শুধু অন্যকে কিভাবে অন্যের সমস্যার সমাধান করা যায়, নিজের দৃষ্টি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে তিনি সব সময় সবার পাশে থেকেছেন। আমি স্যারের সুদীর্ঘ জীবনের বেশ কিছুটা, প্রায় অর্ধেকটা জীবন কর্মক্ষেত্রে স্যারের সঙ্গে কাটিয়েছি এবং প্রতিটা পরতে পরতে দিক নির্দেশনা আমি স্যারের কাছ থেকে নিয়েছি। এমন কোনো সমস্যা নেই যার সমাধান স্যারের কাছে পাওয়া যায়নি। আমাদের এই বিদ্যালয়টা হচ্ছে একটা পরিবারের মতন এবং এই উপজেলায় আমাদের বিদ্যালয়ের যে একটা ভালো সম্পর্ক স্থানীয় লোকের সঙ্গে, অভিভাবকের সঙ্গে, আপনার বিভিন্ন কমিটির সঙ্গে যে একটা ভালো সুসম্পর্ক আছে এই বিদ্যালয়ের, সেটা অন্য অন্য বিদ্যালয় থেকে আলাদা, যা একমাত্র আমার নাসির স্যারের অভিভাবককে সম্ভব আমি সেটা মনে করি। তার দিক নির্দেশনার জন্যই আমাদের এই বিদ্যালয়টার পরিবেশ এত সুন্দর। স্যার হয়তো আনুষ্ঠানিকভাবে তার কর্মক্ষেত্রের পরিসমাপ্তি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে স্যার আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি স্যারকে বলেছি, স্যার আপনি সবসময় আমাদের সাথে থাকবেন এবং প্রতিদিন অন্তত একবারের জন্য হলে আপনি আমাদের কাছে আসবেন। আপনি না আসলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব, অতএব আপনি আমাদের কাছে আসবেন। স্যারের এই জীবনের গুণ আর জ্ঞানের কথা সবাই জানে, তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। শুধু বলতে চাই স্যার যেন তার সারা জীবনটা এভাবে মানুষের পাশে সুস্থ শরীরে, সুস্থ স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারেন এবং পরিশেষে স্যারের সিঁদুর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং পরপরে আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে একটা বিদায় সঙ্গীত নিয়ে আসছে শেখ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, দেওতলা কেসিম হাই স্কুল, মোড়েলগঞ্জ। শেখ মাহমুদ হাসান। হ্যালো, বেদনার এই মহাসিন্ধু তীরে দাঁড়িয়ে সত্যি আপনাদেরকে আমি বেদনা বিজড়িত শুভেচ্ছা জানাচ্ছি। ক্লান্ত পাখি নিড়ে যায়, ফিরে যায়। ক্লান্ত পাখি নিড়ে যায়, ফিরে যায়। চলতে চলতে রবি যেমন অস্তা চলে যায়। ক্লান্ত পাখি মহাকালের গতি যেমন সম্মুখ পানে ধায়। শক্তি কারো হয়েছে কি তার গতি আটকায়। চলতে চলতে পাখায় তাহার, চলতে চলতে রাঙা পাখায় শক্তি নাহি। ক্লান্ত পাখি নিড়ে যায়, ফিরে যায়। আমার স্বরচিত গানের অংশ বিশেষ আর গাওয়া সম্ভব না, এত বড় মহান মানুষের বিদায় এ পড়ানোর হয় না, কাজেই আমার গাওয়া সম্ভব হলো না, আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শেখ মাহমুদ হাসান। অনুষ্ঠানের এই পর্যায়ে অতিথিদের বক্তব্য। প্রথমেই
অনুভূতি ব্যক্ত করতে আসছে জনাব সিরাজুল আজম